আমার প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা, লুসি অনলাইন বাংলা ক্লাসে তোমাদের সকলকে জানাই হার্দিক অভিনন্দন। আজ আমরা আলোচনা করব আমাদের ষষ্ঠ শ্রেণীর বাংলা পাঠ্য বই সাহিত্য মেলার অন্তর্ভুক্ত লেখিকা প্রিয়ম্বদা দেবীর লেখা আমার ময়ূর গদ্যাংশের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়ে। তাহলে চলো আলোচনা শুরু করা যাক। প্রথম প্রশ্ন দেখে নাও, ময়ূরের লোভ কিভাবে তাকে মুশকিলে ফেলত। উত্তর দেখে নাও, ময়ূরটি লোভী হওয়ায় সে বেশি খাবার মুখে পুরে আর গিলতে পারত না। তখন চোখ বুজে ঘাড় বাঁকিয়ে অনেক কষ্টে তা গিলে খেত। তারপর দেখো দ্বিতীয় প্রশ্ন, ময়ূর ছাড়া লেখক আর কি কি পাখি পুষতেন। উত্তর দেখে নাও, ময়ূর ছাড়া লেখক একটি কেনারি, একজোড়া চিনে টিয়া আর একটি ময়না পুষতেন। 3 নম্বর প্রশ্ন, লেখক কেন ময়ূর পুষেছিলেন। উত্তর দেখে নাও, লেখক খুব পাখি ভালোবাসতেন, কিন্তু খাঁচায় পাখি পুষলে তাদের উপরে অত্যাচার করা হয় বলে তিনি খাঁচা ছাড়াই রাখা যায় এমন পাখি হিসাবে ময়ূর পুষেছিলেন। 4 নম্বর প্রশ্ন, ও যেন একটি ময়ূর ছানা, এই কথা দিয়ে কি বোঝানো যায়। উত্তর দেখে নাও, ছোট বয়সে কুশ্রী দেখতে ময়ূর ছানাটি ক্রমে বড় হয়ে সুন্দর হয়ে ওঠা বোঝাতে এই কথাটি ব্যবহৃত হয়েছে। 5 নম্বর প্রশ্ন, ময়ূরটি যখন প্রথম এলো তখন তাকে কেমন দেখতে ছিল। উত্তর দেখে নাও, ময়ূরটি যখন প্রথম এলো তখন তার গায়ে রং ছিল একেবারে ঘাসের মতো, শুকনো মাটির মতো। 6 নম্বর প্রশ্ন, ময়ূরটি কি খেত। উত্তর দেখে নাও, ময়ূরটি মোটা ভাত আর চিংড়ি মাছ খেতেই ভালোবাসত। ফল, ধান বা চাল খেতে সে পছন্দ করত না। 7 নম্বর প্রশ্ন, ময়ূরটিকে ছোটবেলায় কিভাবে ঘুম পাড়ানো হতো। উত্তর দেখে নাও, ময়ূরটি যখন ছোট ছিল তখন তাকে রাত্রিবাসের জন্য একটি বড় ঝুড়ি ঢাকা দিয়ে ঘরের একপাশে রাখা হতো। 8 নম্বর প্রশ্ন, বড় হয়ে যাওয়ার পর ময়ূরটি কোথায় ঘুমাতো। উত্তর দেখে নাও, বড় হয়ে যাওয়ার পর ময়ূরটি ছাদের সিঁড়ি বেয়ে ওপরে উঠে ছাদের পাশেই এক প্রকাণ্ড দেবদারু গাছে ঘুমোতো। এবার দেখো 9 নম্বর প্রশ্ন, লেখক ময়নাকে কি বলতে শেখাচ্ছিলেন। উত্তর দেখে নাও, লেখক ময়নাকে বন্দে মাতরম বলতে শেখাচ্ছিলেন। এবার দেখো নিচের সংক্ষিপ্ত ব্যাখ্যাভিত্তিক প্রশ্নগুলির উত্তর। প্রথম প্রশ্ন, বড় হয়ে লেখকের ময়ূর কেমন দেখতে হয়েছিল। উত্তর দেখে নাও, যত্নে পোষা ময়ূরটি খুব তাড়াতাড়ি বেড়ে উঠেছিল, তাকে দেখতেও তখন ভারী সুন্দর হয়েছিল। তার সর্বাঙ্গে রঙের লীলা দেখা দিয়েছিল। মাথার চূড়াটি বেড়ে উঠে সোনালি সবুজে ভরে উঠেছিল। হাওয়ায় সেটি যখন কাঁপত তখন সুন্দর লাগত। গায়ের মাটির মতো রঙটি ক্রমশ সোনালি সবুজ নীল মিশিয়ে যাকে ধূপছায়া আর ময়ূরকণ্ঠী রং বলে সেই রং হয়েছিল। একটু নড়াচড়া করলেই নীল বিদ্যুতের শিখার মতো একটি আভা তার গায়ের উপরে ঢেউ খেলিয়ে যেত। তার লেজটি যত বেড়ে উঠে ছড়িয়ে পড়তে লাগলো ততই নীলকান্ত মণির খণ্ড খণ্ড চাঁদ দেখা দিল। এবার দেখো 2 নম্বর প্রশ্ন, বড় হয়ে উঠে ময়ূর কিভাবে দুষ্টুমি করত। উত্তর দেখে নাও, বড় হয়ে উঠে ময়ূরটি একেবারেই লেখকের সঙ্গ ছাড়তে চাইতো না। তিনি যখন সকালে ভাড়ার ঘরে যেতেন, কুটনো করতে যেতেন, সেও অমনি সঙ্গে সঙ্গে যেত। তার বরাদ্দ চাল বা ধান তার পছন্দ হতো না, গোছানো জিনিস সে ঠুকরে চারিদিকে ছড়িয়ে দিত। দাসীরা তাড়া দিলে উল্টে তাদেরকেই তাড়া করত। লেখক বগলে কিংবা মারার ভান করলে দাঁড়িয়ে চোখ মিটমিট করত, অথবা আরও বেশি দুষ্টুমি করে সব ছড়িয়ে পাখা ছড়িয়ে দিয়ে তার কাছেই গিয়ে আশ্রয় নিত। তার লেখার সময় তার চৌকির হাতায় গিয়ে ময়ূরটি বসত। তিনি সেদিকে তাকিয়ে না দেখলে তার হাতে ঠুকরে চুল ধরে টেনে এমন করত যে তিনি তার দিকে মন না দিয়ে বেশিক্ষণ থাকতে পারতেন না। এই ছিল আমাদের আজকের আলোচনা। ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও, আর বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। সবাই খুব ভালো থেকো, ধন্যবাদ।